মানুষ মারা গেলে কবরে খবর নিয়ে দেখুন, 5 দিন পরে হাতের আঙ্গুলের কুনি গেলা খুলে যায় বাবা। 10 দিন পার হতে না হতে মাথার চুল গেলা খুলে যায়। 15 দিন পরে আপনার আমার দেহটা আপনার পেটটা ফুলে যায়। 20 দিনের পরে শরীরটা ফেটে যায় বাবা, পেটটা ফেটে যায় রে বাবা। সমস্ত শরীরের মাংসগুলা ওই কবরে পোকাতে খেয়ে নেয় বাবা। 25 দিনের পরে খবর নিয়ে দেখুন, আপনার আমার কঙ্কাল ছাড়া কোনো জিনিস নাই বাবা, কোনো জিনিস নাই। এখনো পর্যন্ত কবরের বাস কিন্তু পচে নাই। আর ওই কবর প্রতিদিন ডাকে, আইরে আয়, আমি কিড়ে মাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি আমল আর আমল। বদল আছে না? কারো ভরসে আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, তোমার চারি পাশে বুঝাতেন করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও দরদি মুসলমান, কবর তো প্রতিদিন ডাকে। ওই কবর আপনার মা চলে গেছে, বাপ চলে গেছে, আপনি আমি কখন চলে যাব জীবনের কোনো গ্যারেন্টি নাই রে বাবা। নিঃশ্বাসের বিশ্বাস নাই দরদি। তাই এই মাদ্রাসার ছাদ ঢালাই করতে গিয়ে মোটামুটি বাবা 2010 স্কয়ার ফিটের বাবজি ছাদ ঢালায়, তার জন্য মোট খরচ হবে 5,59,443 টাকা খরচ হবে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো বাবগো, ও মুসলমান, কত টাকা কত দিকে চলে যায় আল্লাহর নবীর ঘরকে ঢালাই করার জন্যে। যারা নবীর ঘরের ছাদ ঢালাই করে দেবে, যেখানে কোরআন তেলাওয়াত হবে, হাফেজ কোরআন না কোরআন পড়বে, সূরা ইয়াসিন পড়বে, সূরা আপনার বাকারা পড়বে, সূরা ইয়াসিন, সূরা তাহা পড়বে, ও মুসলমান, সূরা ওয়াকিয়া পড়বে, সূরা রহমান পড়বে, এক একটা করে নাকি আল্লাহ আর বদলায় দিয়ে দেবে। তাই আমি বলবো বাপ, এই চাঁদবাড়ের মাটিতে এমন লোক আছে একাই গোটা ছাদ করে দিতে পারে, পারে না? এই কথা বলে পারে না? একাই পারে। তাই আমি বলবো বাপ, আমি একাইকে ছাদ পেড়ে দিবে এর জন্য আবদার করবো না। আমি আপনাদের কাছে সর্বপ্রথম বলবো বাপরে, ও দরদি, রড লাগবে 1 নম্বর 16 mm রড লাগবে 40 পিস বাবা, যার মূল্য হলো 63,844 টাকা দাম। তাই আমি বলবো বাপ, এই মজলিসের ভিতরে একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলবে হুজুর গো, আমার কাছে জান আছে মাল নাই, এই ছাদের জন্য 16 mm রড যত লাগবে আমি একাই দিয়ে দেব, কিয়ামত পর্যন্ত আপনার থেকে যাবে। এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে। আপনি মাশাআল্লাহ, জোরে জোরে বলি নারে তাকবীর। আহা, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমি জানি তো,
আমি হুজুরের ব্যাপারটা জানিনি। আল্লাহ, হুজুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিল 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 করে মাদ্রাসা তিনি গড়ে গেছেন। আল্লাহ আকবার। যুগ 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 ধরে এই মাদ্রাসা থাকবে। হুজুর চলে যাবে, আমরা চলে যাব ইনশাল্লাহ। হুজুর বলছে 16 mm রড 44 পিচে যত টাকা লাগবে উনি একাই দেবে। একবার জোরে শুনে বলি না রে তুমি। আল্লাহ রবিয়ার বান্দা মৌলানা গো ছিল, সর্বপ্রথমে 16 mm রডের দাম সব দিল। এই আরো তো সময় বেশি নাই বাবা, সীমিত দোয়া করবো, খালি নামটা বলবো। ওনার আব্বার জন্য, সালে সবের জন্য আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে মৌলানা গো ছিল। বাপ বাপের ও নামেতে দেখো দেখো দান দিল। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী মতিউর রহমান ছিল। দেখো 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 দান মাদ্রাসাতে দিল। এই আরো দোয়া করে তিনের বাপের কারণ বাপুকে গোবর দিও সুখের জীবন। আল্লাহ, বাপ চলে গেছে, সন্তান রেখে গেছে যোগ্য সন্তান মোহন হাজী মতিউর রহমান সাহেব। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা উনি বলছেন আমি যত রড লাগবে 16 mm সমস্ত রড উনি একাই দিয়ে দেবে। আল্লাহ আমিন। আমি আপনাদেরকে বলি বাপ 8 mm রড 421 পিচ লাগবে বাবা, যার মূল্য হলো 1,56,000 টাকা। কি হলো এটা? আবার চলে গেল শয়তানরা কি করছে কি? হ্যাঁ দেখো তাহলে বারবার খোলাফাড়া করতে হবে এখন। ওই আব্দুল্লাহকে ফোন করেন না। আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলি বাবা দরদি মুসলমান ও আল্লাহওয়ালা কে আছো মুসলমান দরদি গো কে আছো? ইনশাআল্লাহ 8 mm রড 421 পিচ লাগবে, যার মূল্য হলো 1,56,000। একজন দরদি এই চাঁদবাড়ির মাটি থেকে আছো বাবা, কোরআনের বেবি কোরআনের মহাব্বত দিবে, একা একবার হাতটা উঁচু করে দিয়ে কে আছে বলি বাবা। ইনশাল্লাহ আজকে চাঁদবাড়ের মাটিতে এই 8 mm রড 421 পিচ লাগবে, যার মূল্য হলো 1,56,191 টাকা। একাই দেওয়ার মতন আল্লাহর এমন কোন বান্দা ইনশাল্লাহ একটা নাই। একজন দরদি বলি কে আছে দেখি ইনশাল্লাহ। কই নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলাম দরদি, কোরআনের প্রেমিক, মুহাব্বতে আমি দেখতে চাই বাবা। একাই পারলে আলহামদুলিল্লাহ, যদি একাই মনে করেন আমরা পারবো না তাহলে 3 জনা মিলে 50,000 করে টাকা ইনশাল্লাহ। আসুন 50,000 3 জনা মিলে হলে ইনশাল্লাহ এক পেজে কি 421 পিচ লাগবে বাবা, এই রডের দামটা হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ একাই 50,000 টাকার দাতা এমন কোন আল্লাহর বান্দা ইনশাল্লাহ একটা হবে না। একজন দরদি হাতটা তুলে বলি এই ছাদটা ঢালাইয়ের জন্য রড বাবা একাই দেবে 50,000 টাকা ইনশাল্লাহ। 3 জন দরদিকে বলবো মাত্র 50,000 করে টাকা ইনশাল্লাহ। নাই এমন কোন মুসলমান নাই, এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন ইমানওয়ালা নাই, এমন কোন কোরআনের প্রেমিক, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, মাদ্রাসার প্রেমিক 50,000 ইনশাল্লাহ। একটু হাতটা তুলে দিয়ে বলি হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর পরে অল্প অল্প করে দিয়ে চান্ডালাই হয়ে যাবে ইনশাল্লাহ। তাই 50,000 টাকার দাদা একজন দরদি গো একটু হাতটা তুলে দিয়ে কে আছে দরদি বলিবা। একজন 50,000 টাকা দিয়ে সর্বপ্রথমে একটু হাতটা উঠিয়ে দেবে। একজন দরদি একটু হাতটা তুলে বলি দেখো ইনশাল্লাহ কে আছে বাবা? নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আল্লাহওয়ালা, দিনওয়ালা। আমি জানি
একাই ইনশাল্লাহ দিয়ে দেবে এরকম লোক এখানে আছে নাই? কথা বলেন নাই? আছে। কিন্তু আমি একাই চাইছি না বাবা, আমি আপনাদের কাছ থেকে 50,000 টাকা করে তিনজনের কাছে দেখতে চাই। তার মধ্যে একজন দরদি একটু হাতটা তুলে দিয়ে বলি 50,000। কি এমন কোন মুসলমান নাই? এমন কোন দরদি নাই? এমন কোন আল্লাহওয়ালা নাই? এমন কোন নবীর প্রেমিক? 50,000 কি গো? ইনশাল্লাহ। ও চান্দবাড়ের মুসলমান, কোরআনের মহব্বত, আল্লাহর দ্বীনের মহব্বত, ইসলামকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে একজন দরদি ইনশাল্লাহ এই মজলিসের ডানে বাইয়ে পিছনে সামনে উপরে নিচে 50,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না? কি গো? 50,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা আল্লাহর বান্দা নাই? এমন কোন নবীর প্রেমিক নাই? এমন কোন দ্বীনের প্রেমিক নাই? এমন কোন ইসলামের প্রেমিক? 50,000 ওই দেখেন ইনশাল্লাহ আল্লাহর বান্দা, হরকতে বরকত হবে, রহমত বর্ষণ হবে, আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহ জানে মালে বরকত দিবে, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দেবে, আল্লাহ কোরআনের জন্য হাত বাড়ি। সুবহানাল্লাহ। জাকির ভাই আছে? আসেনি? ও জাকির ভাই, ও তো ফোনটা লাগান, 50,000 দেবে কেন? ও আল্লাহু আকবার। জাকির ভাই 50,000 টাকা দাতা। জোরে বলি নারে তাকবীর। জাকির ভাই যখন 50 হলো, নাজির ভাইকেও বলবো 50। হাত তোলেন, বলেন ইনশাল্লাহ। না, আপনাকে 50,000 টাকা লাগবেই ইনশাল্লাহ। আসেন হাতটা মুসাফা করেছেন। আমি মুসাফির মানুষ, নবী বলেছেন মুসাফিরের হাত তুললে মুসাফিরের দোয়া কবুল হয়ে যায় ইনশাল্লাহ। আসুন মুসাফির জাকির নাজির ভাই আসুন, ওটা খারাপ হন। আমি জানি না জাকির ভাইয়ের ভাইকে আমি চিনি নি, আমি আজ থেকে চিনি নাকি? ইনশাল্লাহ দিবে তো, দিল তো আল্লাহ দিয়েছে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। না করি, আমার কথাটা শোনেন। এই দেখেন আমি আপনাদের কাছে দুই ভাইয়ের কাছে গোটা রডটা চাইছিলাম, কিন্তু শুনেন আমি কথা বলি, রড লাই আপনি 50,000 টাকা আল্লাহ রাস্তাতে বলেন ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন ইনশাল্লাহ, বলুন জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ আল্লাহ রফি যারা বান্দা দুই ভাই গো ছিল, এ জাকির আর নাজির ভাই দুইজন মিলে 50 দিল। আরো দোয়া করে যাবে দুই ভাইয়ের কারণ আল্লাহ দিজু তোদের তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গৌরব বানায় আল্লাহ তাদের তুমি যেন কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি এ দুই ভাইয়ের জন্যতে শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিজু তাদের জিন্দিগির গুণ আল্লাহ। যারা বলে আল্লাহুম্মা আমিন, যারা বলি না রে তাকবীর। শোনালেন মুসলমান গো, আব্বা মারা গেছে? ও আল্লাহ, ওনার আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ দুই সন্তানের বদলায় আল্লাহ তিনার বাপকে তুমি কবরে নাজাতের ফায়সালা করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ এ কোরআনের বদলায় এক একটা করে নাকি নাজির ভাইয়ের আব্বা জানের কবরে তুমি পৌঁছায় দিও আল্লাহ। আমি একটা কথা বলি বাবা, নদীর কুল ভাঙে অকল গড়ে রে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ তোকে দুনিয়া জমিনে সকালে বাদশা বানিয়ে দিয়েছে, আল্লাহ সন্ধ্যাবেলায় ভিখারি বানিয়ে দিতে পারে। তিনি তো কুন ফায়াকুনের মালিক, তিনি তো এক এবং অদ্বিতীয়। এই দেখেন দুইজন 50 হয়ে গেল, আর একজন দরদি গো মাত্র
মাশাআল্লাহ হুজুরের বিয়ায় আবার এটা হুজুরের ভাই পল্লা। এই দেখেন জুলফিকার সাহেব বলবান দিকে রুটি বলেছেন 50,000 টাকা। আল্লাহ রবিয়ারা পাল্লা কোথায় বসেছিল এ বলবান দিকে থেকে 50,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিজু বন্ধুকে গো সুখের জীবন। আল্লাহ ও আল্লাহ তোমার বান্দাদের জানে মালে তুমি বরকত দাও। আল্লাহ ধর সম্পদ তুমি বাড়িয়ে দাও। আমি একটা কথা বলি বাপ, রড আর একটা রড বাকি আছে, সেটা হলো 12 mm। না আপনাদের দিকে 16 আর 8 mm দিয়ে ছাদ হয়ে যায় নাকি? কি গো কতক্ষণ না 12 mm রড লাগবে বাবা। 24 পিস যার মূল্য হলো 19,600 টাকা। 19,608 টাকা। আমি আপনাদের ভিতরে বলবো কে আছো আল্লাহর বান্দা নবীর প্রেমিক সুবহানাল্লাহ। আপনার আব্বা নাকি? হ্যাঁ সুবহানাল্লাহ। এই যে হুজুরের আব্বা প্রধান শিক্ষকের আব্বা আর আমাদের হাজী মতিউর রহমান সাহেবের ভাই, বড় ভাই আল্লাহু আমিন। উনি বলছেন আমি দেব। জোরে বলি না রে তুমি। আল্লাহ রফে যারা বান্দা কতই বসেছিল তোমার রফে যারা বান্দা দেখো গো দানিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিজু গো বান্দাকে সুখের জীবন। আল্লাহ এবার আমি আপনাদেরকে বলি বাপরে বেন্ডিং তার নাকি 23 কেজি ওটা থাক, ওটা পরে বলবো। হ্যাঁ হয়ে গেল 8 mm হয়ে গেছে। এই 8 mm হয়ে গেছে। এবার লাগবে থামে হয়ে গেছে 3টে রড হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার আমি বলবো বাপ সিমেন্ট লাগবে। ও গুটি মানে পাথর নাকি ওই মাল। আল্লাহ গুটি আর বালি লাগবে বাবা। বালি লাগবে 28 টন যার মূল্য 1150 টাকা টন, যার দাম হইল 32,000 টাকা। হাবাব ও চাঁদবাড়ের মানুষ আহা আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুক, শান্তি সুখে রাখুক। আল্লাহ আপনাদেরকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখুক। এই চাঁদবার বাবা সুবহানাল্লাহ সত্যি এদেশের মানুষের তুলনা হয় না বাপ, তুলনা নাই। আমি আপনাদের ভিতরে বলবো ইনশাল্লাহ 28 টন বালির দাম হলো 32,000 টাকা। এমন কোন আল্লাহর একটা বান্দা হাতটা তুলে বলেন দেখে ইনশাল্লাহ বলে হুজুর বালি 28 টন যা লাগে আমি একাই দিয়ে দেবো ইনশাল্লাহ। একজন দরদি একটু হাতটা তুলে দিয়ে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলে ইনশাল্লাহ। কে আছে? কোন জমিদার, কোন পয়সাওয়ালা, কোন গাড়িওয়ালা, কোন বাড়িওয়ালা, কোন আল্লাহওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক ইনশাল্লাহ। কি গো এমন কোন আল্লাহর বান্দা নাই? একজন দিবে ইনশাল্লাহ। একজন হাতটা তুলে দিয়ে বলে দেখে ইনশাল্লাহ কোন আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা আছে বাবা? এমন কোন মুসলমান নাই। এই মাদ্রাসার ছাড়াইয়ের যত বালি প্রায় বাবা 28 টন বালু লাগবে বাবা, তাই বালু দেবে এমন কোন দরদি গো একজন হাত তোলে বলি বাপ তাড়াতাড়ি করে একটা আল্লাহর বান্দা বালু দেবেন ইনশাল্লাহ। হবে না? কি গো নাই এমন কোন আল্লাহর বান্দা নবীর প্রেমিক নাই? আহা আজকে মা বাপ খবরে শুয়ে চাকতো পাখি নিয়ে তাকিয়ে বলছে আল্লাহ আজকে ছেলে মেয়েকে জমি গাড়ি বাড়ি সব সম্পদ দিয়েছে আল্লাহ, খবরে আজাবটা একটু মাপ হয়ে যাবে। এমন কোনো দরদের বেটা নাই, এমন কোনো দরদের ছেলে নাই, এমন কোনো দরদের বেটা ছেলে মাত্র ইনশাল্লাহ 28 টন বালির দাম মাত্র 32,000 টাকা একজন দেবে। কি একজন হবে না? একজনে পারবে না? তাহলে ইনশাল্লাহ একজনও যদি না হয় তাহলে 16,000 করে 32,000, তার মানে দুজনে দিবেন ইনশাল্লাহ। হাত তুলেন দুইজন মিলে ইনশাল্লাহ। একটু হাতটা তুলি বাপ, আল্লাহ বরকত দিবে, রহমত বর্ষণ হবে, কিয়ামত পর্যন্ত নাকি আল্লাহ দেবে। দুইজনে মিলে বালু দিবেন বাবা। আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় 14 টন করে মানে 28 টন মানে আপনার 16,000 টাকা করে দাম পড়ছে বাবজি। তাই ইনশাল্লাহ দুজনে মিলে দেবেন ইনশাল্লাহ। একজন একটু হাতটা তুলেন দেখে ইনশাল্লাহ। কই কি গো
আপনাদের ভিতরে ইনশাল্লাহ কেউ দেওয়ার নাই? আপনাদের ভিতরে কেউ ইনশাল্লাহ হবে না? একজন বলুন হাত ইনশাল্লাহ দেবেন। তার মানে হলো 16 টন, এই 16,000 টাকা 14 টনের দাম একাই একজনা দেবেন। কি আপনাদের মধ্যে দেওয়ার মতো লোক নাই? কি গো আগো মুসলমান দরদিরা, ওগো আল্লাহ ওয়ালারা, ওগো দিন ওয়ালারা, ওগো কলমা ওয়ালারা, ওগো নবীর প্রেমিকেরা, ওগো দিনের প্রেমিকেরা, আল্লাহর কোরআনের জন্য এমন কোন আল্লাহর বান্দা দুইজনে মিলে বালু যা লাগবে ইনশাল্লাহ দেব। আহা, অনেকের ছেলে আপনার বোম্বে দিল্লি গুজরাটে কাজ করে না? অনেকের ছেলেরা বাইরে প্রবাসীতে কাজ করে 8 বছর 7 বছর 5 বছর পরে বাড়ি আসে। সন্তান খড়গপুর মেদিনীপুরে নেমে গেল, মাকে কল দিয়ে বলে মা গো আমি বাড়ি চলে এসেছি, খড়গপুর নেমে গেছি। মা কি নেবা তুমি বলো? মা বলে করে যার সন্তান তোকে অনেক দিন দেখি নাই। আরে বেটা আমি যে তোর মা তোকে দেখি নাই। পর্বতারিণী মা, জনম দুঃখিনী মা, মা যত উপায়ে তাকিয়ে বলে আল্লাহ এমন কোন দরদের কলিজা সন্তান হবে না, একটু কবরের আজমটা মাপ হয়ে যাবে। তাই আমি বলবো ওই জনম দুঃখিনী মায়ের নামে এমন কোন বাবজি, এমন কোন তরুণ যুবকের দলেরা আল্লাহওয়ালারা কে এত বাপ একটু হাতটা তুলে ইনশাল্লাহ দুজন মিলে বালির ব্যবস্থা করে দেব। কি গো আল্লাহর বান্দা নাই বাপ? ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে আরো কমিয়ে দিই, 3 জনে মিলে দিবেন 3 ভাগ। 3 ভাগের মূল্য পড়বে বাবা ও মুসলমান আপনার 10,600 কত টাকা করে পড়বে মোটামুটি নাকি? হ্যাঁ 10,600 কত টাকা করে পড়বে বাপরে? আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ 3 জনে মিলে দেবেন, তার মানে 10,000 করে টাকা। 3টা দরদি গো একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন কে আছে? এ বাপ আপনাদের যদি ভারী হয়ে যায়, আমি জানি একাই দেওয়ার লোক এখানে আছেন, কিন্তু আপনারা মনে করছেন দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। না বাবা, কোনোদিন শেষ হবে না, নষ্ট হবে না। আমি আপনাদেরকে বলবো কমসে কম বালুর টাকাটা উঠে যাক। তার মানে বাবজি 3 জন মিলে বালু দেবেন ইনশাল্লাহ। একটু হাতটা তুলেন দেখে ইনশাল্লাহ। একজন ধরুন মাত্র 10,000। কি আপনাদের ভিতরে 10টা করে 1,000 টাকা দেওয়ার মতো লোক নাই? হাই 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 আল্লাহ, আমি জানি বাপ চাঁদবাড়ের মানুষ, এদেশের মানুষের দিল বড়, তাই তো বলেছি বাবা মাত্র 10,000 করে 3 জন, 10,600। তার মানে বাবা 3 জন মিলে বালির টাকাটা হয়ে যাবে ইনশাল্লাহ। একজন দরদি একটু হাতটা তুলে দিয়ে 10,000 টাকা বলুন। কি আপনাদের ভিতরে একটা লোক নাই? একজন বাবজি নাই? একজন নবীর প্রেমিক নাই? একজন দিনের প্রেমিক নাই? একজন কোরআনের প্রেমিক? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে থেমে দেব, অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব ইনশাল্লাহ। এমন কোন দরদি গো এত হাতটা উঁচু করে দিয়ে বলুন কে আছে বাবা? ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি জালু ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা, এমন কোন দরদি নাই গো। আমি একাই বালুর দাম চেয়েছিলাম, 2 জন চেয়েছিলাম হয় না, আমি এবার 3 জনে মিলে বালুর যা টাকা লাগবে আপনারা দিবেন, এমন কোন মুসলমান হবে না। এ বাবা আপনাদের ভিতরে 3 জন মিলে বালু দেওয়ার মতো ক্ষমতা নাই? এ বাবা যা হোক, আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা সবাই মিলে হাতটা তুলেন।
ডানে ভাই পিছনে সামনে উপরে নিচে, বলে হুজুর যারা দাওয়াত দিয়ে দিয়েছেন আমাদের দেওয়ার মতন ক্ষমতার কারণ নাই, হাত তোলেন। কই কই হুজুর যারা দাওয়াত দিয়ে দিয়েছে আমাদের দেওয়ার ক্ষমতা নাই, সবাই হাত তুলে বলেন। সুবহানাল্লাহ। বিলাত মন্ডল কোনটা? নিচে। সাবের আলী কোনটা? ওই যে ভাইজান আল্লাহর আর আমাদের এই হুজুর এটা মনে না, উনি বলছেন কারি সাহেব। ও আল্লাহ আমিন। জাকির ভাইয়ের ছোট ভাই, আল্লাহ আল্লাহ আমিন। এখানে আসেন, এখানে যান সাবির ভাই। যারা বাইরে দাঁড়িয়ে আছেন ভিতরে আসুন। ভিতরে লাইন না থাকার কারণে ব্যাটারিতে মাইক চলছে, বাইরে কেউ দাঁড়িয়ে থাকলেন ভিতরে চলে আসুন, সকলে ভিতরে আসুন। সকলে সহযোগিতা করুন। ভাই সহযোগিতা সকলকে করতে হবে বাবা, যদি না করেন তাহলে ছাদটা ঢালাই হবে কি করে? এ বাবা এই যে 5.5 লক্ষ টাকা, হ্যাঁ 5,59,000 মানে 60,000 টাকা ধরেন, এই টাকা দিবে কে? আপনার না দিলে? হ্যাঁ বিলাত মন্ডল, ওই বিলাত মন্ডল কোনটা? ওই গো বিলাত মন্ডল কোনটা? কই সামনে আসুন দেখি বিলাত মন্ডল। হ্যাঁ ওই বিলাত মন্ডল কোন দিকে? আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ, উনি জাকাত পর্যন্ত দেন। কই বিলাত ভাই কই? এই একটা বিল্ডিং এর কলম খরচ দিয়েছে, মাশাআল্লাহ। কই সে কই? আমি চেহারা খান দেখি একবার। বিলাত মন্ডল এই আপনার জন্য মজলিস আটকে আছে, আসুন আপনি। কইউ হ্যাঁ আর সাবির ভাই ওঠেন। এই যে আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ আমি বলতে চাই আল্লাহর বান্দা, এই ইনশাআল্লাহ একটু আমি মুসাফাকে ডাকলাম, আপনি ওখানে বসলেন তার মানে কি গো? ওঠেন আসেন। কই উনি কই? আলহামদুলিল্লাহ। আমি এই দুজন কাছে আমার আবেদন, বালু যা লাগবে আপনারা দুজনাতে দিবেন, তিনজনা হবে না। আসেন ইনশাআল্লাহ দেবে। কিসের সমস্যা আছে? দোয়া করে দিব, আল্লাহ পাঠিয়ে দিব, আপনি জানেন ইনশাআল্লাহ। বলেন আপনারা দুজনে মিলে বালু দিবেন ইনশাআল্লাহ। বলেন 3 লোকে লাগবে। আল্লাহ 3 লোকে লেখো, 3 লোকে লিখে কে লিখছে কোন দিকে? হ্যাঁ 3 জন মাশাআল্লাহ। ওই যে এই যে হুজুর, হ্যাঁ আপনার ভাই একটা। আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ মাশাআল্লাহ। একবার জোরে সোরে বলি না রে তুমি। এই দেখেন বাবা বালু হয়ে গেল। এবার একটা কথা বলি বা গুটি মানে 48 টন, যার মূল্য হইল 1850 পার টন। এ বাবা যার মূল্য কত টাকা লাগবে? 1 লক্ষ নাকি এটা কোন টাকা? 88,800 টাকা গুটি, গুটিতে লাগবে। এবার আমি আপনাদেরকে বলবো বাবা এটা বড়, হ্যাঁ আমি আপনাদেরকে বলি এখানে 1850 টাকা টন, তার মানে 48 জন লাগবে 1 টন করে হইলে, কিন্তু লোকই তো 48টা আছে এখানে। হ্যাঁ হ্যাঁ থামেন 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 থামেন, এই থামেন গো, আপনি বসেন এখানে, এই থামেন। আমি একটা কথা বলি, থামেন। আপনারা মনে করছেন যে সস্তা হয়ে গেছে হুজুরের সামনে তাড়াতাড়ি বিলি ফিরবো, অত সহজ নয়। এই যদি আমি 1 টন করে সবাই নিতে, এখানে লোকগুলো সব ফুরিয়ে যাবে। এবার লোকগুলো যদি ফুরিয়ে যায় তাহলে আমার যে আরো সিমেন্ট লাগবে, সিমেন্ট কার কাছে নেবো? নাকি বুঝছেন আপনারা বলুন? আমি আপনাদের কাছে বলি কত লয়, আপনারা এখানে 48 না কই কোন দিকে, এই 48 টন, তার মানে 5 টন করে বলেন। 5 টনে এক টনের দাম কত? 1850 টাকা হলে 5 টনে কত হয়? 9,000 টাকা হয়। হ্যাঁ কি গো? ইনশাল্লাহ 10,000 লয় বাবা, 9,000 করে। আমি আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ 10 জনের কাছে দেখতে চাই
5 টন করে। 10 জন আশায়ে মুবাশশিরা, 10 জন সাহাবাকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়েছিলেন। ওই 10 জন সাহাবীর সঙ্গী হয়ে জান্নাতে যাব আমরা ইনশাআল্লাহ। তাই 10টা আল্লাহর বান্দা 5 টন করে গুটি দেবেন ইনশাআল্লাহ। ওই ইনশাআল্লাহ বলুন। একজন আল্লাহর বান্দা সর্বপ্রথম বলুন 5 টন গুটি। আমাদের মাদ্রাসা শিক্ষক হাফেজ সুফিয়ান স্যার। 5 টন। নারে তাকবীর। মাদ্রাসার শিক্ষক হাফেজ সুফিয়ান উনি বলছেন আমি 5 টন দেব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখো। আল্লাহ এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের হাফেজরা কোরআন পড়তে থাকবে। এক একটা করে অক্ষর আল্লাহ তার আমলনামাতে দিয়ে দেবে। এই দেখেন বাবা 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে বলুন কে আছো বাপ? আর একজন আল্লাহর বান্দা 5 টন দাতা। 5 জন। আর না হলে যদি আপনারা মনে করেন যে হুজুর 5 টন করে দাও আমাদের জন্য খুব ভারী হয়ে যাবে, কমিয়ে দিলাম 2.5 টন করে, মানে 2.5 করে হাফ হাফ নাকি 5 টনের অর্ধেক, তাহলে একবারে কম, একবারে কম, তাহলে মানে 2.5 টন। বাবজি 10 টনের মধ্যে 5 টন হয়ে গেল, 10 জনের মধ্যে একটা হয়ে গেল, তাহলে আর 9টা নাকি? এ বাবা 9 দুগুণে 18 জন। 18 জন ইনশাল্লাহ হাফ হাফ করে বলুন 2.5 টন করে। কই গো হাত তোলেন দেখি ইনশাল্লাহ। আপনি মাশাআল্লাহ কি নাম? মাওলানা আতাউর রহমান সাহেব। উনি বলছেন আমি 2.5 টন দিব। আলহামদুলিল্লাহ। যারা বলেন আর এই তুমি 2.5 টন ইনশাল্লাহ বলুন। 2.5 করে টন বাবা, 2.5 টন করে ইনশাল্লাহ সবাই হয়ে যাবে। দেখেন একটু মুখটা খুলুন, হরকতে বরকত হবে, আল্লাহ বাড়িয়ে দেবে। এ বাবা 2.5 টন মানে বেশি লয় বাবা, 5,000 টাকাতেও কম, 5,000 টাকাতেও কম। এই দেখেন একটা দেখেন কি বলছে ভাইজান, দিবে হ্যাঁ? আহা মুজাম্মেল ভাই তোর আব্বার নামে 2.5 টন। আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে মুজাম্মেল ছিল। এই 2.5 টন দেখো পাথর দেখো গলি খিল। আরো 2 টাকার বাপের কারণ আল্লাহ দিও বাপকে তুমি সুখের জীবন। বলেন 500 নগদ করবা। হ্যাঁ রাহাবার মুক্কা বাপের নামে 2.5 টন। মাশাআল্লাহ। রাহাবার মুক্কা রোশন সাহেবের ছেলে, তার বাপের নামে 2.5 টন পাথর। না এই তুমি তাহলে 1 2 2 3 3 আর দিয়ে 5 টন হলো। এই 5 হলো বাবা, 5 5 2.5 হলো। আসুন তাড়াতাড়ি করে বলি ভাই, 2.5 টন করে, 2.5 টন করে ইনশাল্লাহ। ঝটঝট 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 করে বলি ইনশাল্লাহ। মোটেও দেরি করবো না বাবা, আল্লাহ দিয়ে দেবে। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআন তেলাওয়াত হবে, আপনি আমি চলে যাব, যুগ 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 ধরে থাকবে ইনশাল্লাহ। 2.5 টন করে। মুখ খুলুন ভাই, কি গো আপনাদের ভিতরে 2.5 টন করে পাথর দেওয়া যাবে না? যাবে না ইনশাল্লাহ? 2.5 টন 2.5 টন 2.5 টন করে। ভারী হয়ে গেছে বুঝতে পারছি। ওই দেখেন 2.5 টন, কি নাম? মোবাক্খর মির্জা। এ দেখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। দোনো চাঁদবাড়ি বাড়ি আল্লাহ তুমি তো সম্পদ বানিয়ে দাও আল্লাহ। রেজাবুল 2.5 টন মাশাআল্লাহ 7 হয়ে গেল। রেজাবুল 2.5 টন 7। 8 নম্বরে আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে গোসল শুনো, 7 দুজো ভয়ঙ্কর, 8 জন সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর, যারা বলে নারে তাকবীর। তাই এই দেখেন আল্লাহর বান্দা 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর আর একজন দরদি গো 2.5 টন পাথর গুটি দেবে ইনশাল্লাহ। আর একজন দরদি হাত উঁচু করে বলি ইনশাল্লাহ। 8 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 2.5 টন দেনে বলা ইনশাল্লাহ নাই? কোন নওজোয়ান, কোন যুবক
কোন তরুণ, কোন ভাগ্যবান, কোন আল্লাহওয়ালা একটা। 8 নম্বরে 2.5 টন গুটি। কি হবে কি নি? হবে না? এ বাবা, হবে নি? হবে নি? খেজুরবনি মরহুম বাহারাম সাহেবের ছেলে রূপাল, আল্লাহ, 2.5 টন। নারে তাকবীর। 8 নম্বর হয়ে গেল। রেজাবুল 500 টাকা নগদ দিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে বলি বাপ, ও 2.5 টন গুটি দিল, তার 500 টাকা নগদ দিল। আল্লাহু আকবার। 5 টন, মাশাআল্লাহ। মাদ্রাসার শিক্ষক মাওলানা লুৎফর রহমান সাহেব উনি দেবেন 5 টন। তাহলে বাপ 8 আর 2 কত হলো? 10 টন। 10 টন। মাশাআল্লাহ। মাদ্রাসার ছাত্র মাহতাব মেহতাব, ছাত্র দাদু 2.5 টন দিবে না? এই 2.5 টন হয়ে গেল বাবা। আল্লাহর বান্দা, তার মানে 12.5 টন হলো। 12.5 টন হয়ে গেল নাকি গো? 12.5 হবে না? 11 জন হইলো, 11 টন, 11টা হইলো। তার মানে 11 দুগুণে 22। ও আল্লাহ, হয়ে যাবে ইনশাল্লাহ। 48 টন পাথর হবে না? তাই হয় নাকি? হ্যাঁ, এই যে বাবা 11 জন হয়ে গেল। মাশাআল্লাহ। হাফেজ শফিউর রহমান সাহেব এই মাদ্রাসার প্রাক্তন সেক্রেটারি। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি কারা? কে কে? কোন দিকে সেক্রেটারি? হ্যাঁ, দুজনে মিলে 10 টন। দুজনে মিলে 2.5 করে 5 টন। আচ্ছা, সভাপতি সাহেবের 2.5 টন। মাশাআল্লাহ। তাহলে কত হলো? 12, 13। আর সেক্রেটারি কত? 2.5। সেক্রেটারি 2.5। মাশাআল্লাহ। তাহলে 13 আর 1 14 টন হলো। নারে তাকবীর। 14 নাম্বার হলো। 14 টন লাই, 14 নাম্বার হলো। নাকি বুঝেন আপনারা? 14 নাম্বার হলো না? ইনশাআল্লাহ 15 নম্বর আর একটা। এইখানে কে কে চেয়ারে বসেছে? সবাইকে রাখবে। কে চেয়ারে বসেছে? হাফেজ মুস্তাফা দিবে 2.5। মাশাআল্লাহ। এই দেখেন বাপজি 15 জন হইলো। 16 নম্বরে 16 নম্বর একটা কে আছে দেখেন ইনশাআল্লাহ। 16 নম্বরে 2.5 টন। আগে এই আপনাদের ভিতর থেকে সামনে কেউ দিবেন না? হ্যাঁ, কি মুখ খোলেন? দিবে তো, আমি জানি তো সবাই দিবে। ও ইনশাআল্লাহ বলি। গজল তো শোনাবো। কি গজল শুনবে বলো? হ্যাঁ, এই ছেলে কি নাম? পারবে না? গজল তো বলবো। আজ মন মরু চল চল রে ভাই, বলি নাকি? বলবো তো, বলবো তো ইনশাল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। মাদ্রাসার ছাত্র মিনহাজ, তার আব্বা 2.5 টন দিবে। তাহলে 16 হইলো। 16 আর বাবজি 17 নম্বরের একটা ইনশাল্লাহ হবে না? কি আছে দেখেন ইনশাল্লাহ। হ্যাঁ, এই দেখেন হুজুর 2.5 টন। আল্লাহ সুবিয়ান দেখো ইমাম সাহেব, আল্লাহ 2.5 টন। 16 17 হলো বাবজি। কি নাম? মাদ্রাসার ছাত্র তৌফিক, তার দাদু 2.5 টন। 17 18 হইল। 18 হয়ে গেল বাবা। আল্লাহর বান্দা, এ বাবা 18 দোকানে কত হলো? থামেন, এখনো হয়নি। 18 হইলো। 19 নম্বরের একটা বলেন। 18 দোকানে কত?